তার আরেকটি বক্তব্য, আমরা যেমন তাওবা করার শর্ত তিনটা, কয়টা? তিনটা। কেউ যদি কোনো গুনাহ করে তাওবা করার জন্য আল্লামা ইমাম নাওয়াবী রিয়াদুস সালিহিন শুরু করেছেন। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মাঝে এসেছে তাওবা করার শর্ত তিনটা। নাম্বার, যে গুনাহ করেছে সেটা আমি ছেড়ে দেবো, করবো না। নাম্বার 2, গুনাহ যে করেছি এর জন্য অনুতপ্ত হব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। নাম্বার 3, ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ করবো না, তার প্রতিজ্ঞা করব। এই তিনটি শর্ত যখন কারো কাছে পাওয়া যাবে, সেই নাম্বার তওবাকে সাথে সাথে কবুল মঞ্জুর করে নেবেন কে? বাংলা সাহাবদের না না না, এতদিন পর্যন্ত মুসলমানদের জেনে এসেছে তওবা করার শর্ত হলো তিনটা। আসলে তারা ভুলে গেছে চতুর্থ একটি শর্ত আছে, যে তওবা করার জন্য চতুর্থ একটি শর্ত হলো আল্লাহর রাস্তায় বের হওয়া। তাহলে আল্লাহর রাস্তায় বের হওয়া ভালো কাজ। ভাই খুব ভালো করে বুঝবেন, সকালবেলা ফজরের নামাজের পরে নামাজের জায়গায় বসে তাসবিহ তাহলিল আদায় করে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, 2 রাকাত কিংবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? আলোচনা করছি একাডেমিক এবং উসুলি মৌলিক আলোচনা। তবে আমার সাথে আপনাদের লেগে থাকতে হবে, উচ্চ বিশ্ববিদ্যালয়ে আলোচনা দিক হারিয়ে ফেলবেন আপনারা। যেটা বলছিলাম, ইশরাকের নামাজ জামাতের পরে, ফজরের জামাতের পরে 2 হোক 4 হোক আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু এটা ফরজ না সুন্নাত? সুন্নাত কিংবা নফল, আপনি যেটাই বলেন সুন্নাত তার নবীর সুন্নাত, আমাদের স্তরগত সুন্নাত না। আমাদের স্তরগত বিন্যাস এটা কি? নফল নামাজ। এখন যদি কেউ বলে এটা ফরজ, আপনারা মানবেন? আর যে বলবে ফরজ তার কি ইমান থাকবে? কারণ কি? গরুর গোশত হালাল করেছেন কে? শুকরের মাংস হারাম করেছেন কে? আল্লাহ। বিরতি সময় রাখেন, আল্লাহ যা হারাম করেছেন এতে হালাল করার অধিকার পৃথিবীর কারো। আরেকটি উসুল হলো, আল্লাহ যেটাকে হারাম করেছেন তাতে হালাল করার অধিকার কারো। আল্লাহ যেটাকে ফরজ করেন নাই কিংবা যেটাকে শর্তরত করেন নাই সেটাকে ফরজ বলা কিংবা আল্লাহর সেই ইবাদত কবুল করার জন্য শক্তিযুক্ত করে দেওয়া, এই অধিকার আল্লাহ তার পৃথিবীর কোন মৌলবীকে প্রদান করে। তাহলে বুঝে গেল, কেউ যদি বলে ইশরাকের নামাজ ফরজ, ইমাম সুন্নাত ইমান। কেউ যদি বলে গরুর গোশত হারাম, ইমাম সুন্নাত ইমান। কেউ যদি বলে শুকরের মাংস হালাল, ইমান থাকবে না, চলে যাবে, চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোরআন হাদিস রিসার্চ করে তওবার শর্ত পাইলেন 3টা। আল্লাহ পাক বলেন ফাফিরু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো। এই কোন জায়গায় রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় বের হওয়াকে তওবার জন্য শর্ত নির্ধারণ করে নাই। তাহলে এটা কি সুন্নতের কথা নাকি সাদ সাহেবের মন গড়া বক্তব্য? মন গড়া বক্তব্য। এই জন্য উলামায়ে কেরাম তার থেকে 20 বছরের পর্যন্ত উম্মতে মুসলিমাকে সতর্ক করেছেন।